পুরোদমে পাক ভারত যুদ্ধের উত্তেজনার মুহূর্তেই পুরোপুরিভাবে যুদ্ধে জড়িয়ে যায় ভারত পাকিস্তান। এরই মধ্যে ভারত পাকিস্তানে 9টি স্থানে হামলা চালিয়ে বসে এবং বিভিন্ন সাধারণ জনগোষ্ঠীর উপর হামলা চালায়। এটা আন্তর্জাতিক অপরাধ। এভাবে সাধারণ জনগণের উপর হামলা চালানো একটি আন্তর্জাতিক আইন বিরোধী কর্মকাণ্ড। পাকিস্তানের উপর যেই অভিযোগ দিয়ে পাকিস্তানকে ধূলিসাৎ করতে নেমেছিল ভারত, সেই স্বপ্ন এখন আশার বালি। পাকিস্তানে হামলা চালিয়েছে ঠিকই ভারত, তবে পাল্টা আঘাতের জবাবেই মুহূর্তেই ভারত তছনছ এবং ধ্বংসের ভরাডুবিতে হাইমাতাল ভারতের কট্টরপন্থী হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদী সরকার। পাল্টাপাল্টি হামলায় পাকিস্তানের কাছে হেরে গেল ভারত। জানিয়ে দিব এ বিষয়ে বিস্তারিত সংবাদে। এরপর জানিয়ে দিব আল্লাহ সদয় হয়েছেন, ভারত পাকিস্তান যুদ্ধবিরতিতে স্বস্তির নিঃশ্বাস কাশ্মীরিদের। আরো জানিয়ে দেব ভারতের যেসব স্থাপনা ধ্বংস করেছে পাকিস্তান, আর এতেই নাস্তানাবুদ হয়েছে ভারতের কট্টরপন্থী হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদী সরকার। মাথা নত করেছে মুসলিম পরাশক্তি পাকিস্তানের কাছে, মাথা নত করে হাত জোর করে মাপ চেয়ে পিছু হটল ভারত। আরো জানিয়ে দেব ভারতের সশস্ত্র বাহিনীর প্রধানদের সঙ্গে মোদীর জরুরি বৈঠক। এদিকে ভবিষ্যতে যে কোনো সন্ত্রাসী হামলাকে যুদ্ধ হিসেবে নিবে ভারত। এবং সর্বশেষ জানিয়ে দিব উত্তেজনা বৃদ্ধি চাই না বলছে দিল্লি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদটি শুনছেন এবং দেখছেন। অনুরোধ থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন। আলহামদুলিল্লাহ, পাকিস্তানের কাছে হেরে গেল ভারত। এই সুসংবাদটির অপেক্ষায় ছিলাম, কখন শুনবো কট্টরপন্থী হিন্দুত্ববাদীরা এবং ইহুদিবাদীরা মুসলিমদের কাছে পরাজয় বরণ করবে। আর এই খুশির সংবাদ কার না ভালো লাগে। ইতিমধ্যেই যুদ্ধ শুরু হতে না হতেই পাকিস্তানের কাছে হার মানল ভারত। ভারত ও পাকিস্তানের বৈরিতা দীর্ঘদিনের। রেশারেশির ধারাবাহিকতায় দুই দেশের জাতীয় ক্রিকেট দল দ্বিপক্ষীয় সিরিজ খেলছে না 2013 সাল থেকে। সম্প্রতি পহেলগাম কাণ্ডের পর ভারত বৈশ্বিক ইভেন্টেও পাকিস্তানকে এড়িয়ে যাওয়ার চিন্তা ভাবনা করছে। পহেলগামে সন্ত্রাসীদের হামলায় 26 জন নাগরিক নিহত হন। ভারত এর দায় চাপিয়ে মঙ্গলবার পাকিস্তানের 9টি জায়গায় ক্ষেপণাস্ত্র হামলা করেছে। এতে শিশু সহ 31 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এরপর রাওয়ালপিন্ডিতে স্টেডিয়ামের কাছে ড্রোন হামলাও করেছে ভারত, ফলে স্থগিত হয়ে গেছে পিএসএল। পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলার কথা উল্লেখ করে ভারতও আইপিএল 1 সপ্তাহের জন্য স্থগিত করেছে। এর মধ্যে আজ ভারতের বেশ কয়েকটি জায়গায় হামলা করেছে পাকিস্তান। দুই দেশের উত্তরাউত্তর এই উত্তেজনার মধ্যে আজ পাকিস্তানের বিপক্ষে এশিয়ান বিচ হ্যান্ডবল টুর্নামেন্ট খেলেছে ভারত। ওমানে অনুষ্ঠিত ম্যাচটিতে পাকিস্তানের কাছে তারা 2-0 ব্যবধানে হেরেছে। টাইমস অফ ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, দেশে সমালোচনায় পড়ার ভয়ে তারা ম্যাচটি বয়কট করতে চেয়েছিল। এরপর আরেকটা ভয় পেয়ে বসে তাদের আয়োজকরা জানান, পাকিস্তান ম্যাচ বয়কট করলে তাদের নিষেধাজ্ঞা দেওয়া হতে পারে জরিমানাও। নিষেধাজ্ঞাও জরিমানা থেকে সুরক্ষিত থাকতে তারা শেষ পর্যন্ত ম্যাচটিতে অংশ নেয়। কিন্তু ম্যাচ খেলতে নামার আগে হাতে কালো ব্যাজ পরে নেন খেলোয়াড়রা। আয়োজকরা এখানেও বাধা দেন। বলা হয়, কালো ব্যাজ পরে নিষেধাজ্ঞা ও জরিমানা দুটোই হতে পারে। শেষ পর্যন্ত কালো ব্যাজ ছাড়াই খেলতে নামেন ভারতের খেলোয়াড়রা। ভারতের হ্যান্ডবল ফেডারেশনের নির্বাহী পরিচালক পান্ডে বলেছেন, ম্যাচ বয়কট করলে আমাদের $10,000 মার্কিন জরিমানা করা হতো। এছাড়া আন্তর্জাতিক প্রতিযোগিতায় 2 বছরের নিষেধাজ্ঞার সংখ্যাও ছিল। এশিয়ান হ্যান্ডবল ফেডারেশন বলেছে, আমরা ম্যাচ না খেললে তা অলিম্পিক চার্টারের চেতনা বিরোধী হিসেবে বিবেচিত হবে। না খেলা ছাড়া আমাদের আর অন্য কোনো উপায় ছিল না। আল্লাহ সদয় হয়েছেন, ভারত পাকিস্তান যুদ্ধবিরতিতে স্বস্তির নিঃশ্বাস কাশ্মীরিদের। ভারত ও পাকিস্তানের মধ্যে সমঝোতাকৃত যুদ্ধবিরতির ঘোষণার পর ভারত শাসিত কাশ্মীর জুড়ে স্বস্তি ছড়িয়ে পড়েছে। দীর্ঘদিন ধরে সীমান্তে সহিংসতা ও রাজনৈতিক অস্থিরতার মধ্যে বসবাস করা কাশ্মীরিরা এই শান্তি উদ্যোগকে আল্লাহর রহমত বলে অবহিত করেছেন। শ্রীনগরের 25 বছর বয়সী রোমাইসা জান বলেন, আমি ভীষণ উদ্বিগ্ন ছিলাম কি হতে যাচ্ছে তা নিয়ে। এত প্রাণহানির পর এই যুদ্ধবিরতি সবচেয়ে বুদ্ধিদীপ্ত পদক্ষেপ। আমরা শুধু শান্তি চাই, এই শত্রুতা আর দেখতে চাই না। কাশ্মীরের উরি, কুপওয়ারা ও পুঞ্জের মতো এলাকা যেখানে সীমান্ত সংঘর্ষের কারণে নিয়মিত প্রাণহানি ঘটে, সেসব অঞ্চলে যুদ্ধবিরতির খবর ছড়িয়ে পড়ার পর মানুষ আবারও নিজেদের বাড়িতে ফিরতে শুরু করেছে। কৃষকরা জমিতে ফিরে গেছেন, শিশুরা স্কুলে যেতে প্রস্তুতি নিচ্ছে। স্থানীয় পঞ্চায়েত সদস্য রফিক লোন বলেন, আমরা প্রতিদিন যুদ্ধের শব্দে ঘুম থেকে উঠতাম, এখন যেন আবারও জীবনের স্বাদ পাচ্ছি। এই যুদ্ধবিরতি যেন দীর্ঘস্থায়ী হয়। বেশ কয়েকদিন ধরে লাইন অফ কন্ট্রোল
কন্ট্রোল, টানা গোলাগুলি ও বিমান হামলার কারণে স্থানীয় বাসিন্দারা চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতার মধ্যে দিন পার করছিলেন। অনেক পরিবার তাদের সন্তানদের গ্রাম ছেড়ে শহরে নিয়ে এসেছিলেন। বহু স্কুল বন্ধ ছিল। উল্লেখ্য, এই যুদ্ধবিরতির ঘোষণা আসে ভারত ও পাকিস্তানের মধ্যে কয়েক সপ্তাহের তীব্র সামরিক সংঘাত এবং আন্তর্জাতিক কূটনৈতিক প্রচেষ্টার পর। এর আগে দুদেশের মধ্যে বিমান হামলা, সীমান্তে গোলাগুলি এবং ড্রোন ব্যবহার নিয়ে উত্তেজনা চরমে পৌঁছেছিল। বিশ্লেষকরা বলছেন, এই যুদ্ধবিরতি দুদেশের জন্যই একটি গুরুত্বপূর্ণ মানবিক ও কূটনৈতিক বিরতি তৈরি করেছে, যা ভবিষ্যতের শান্তিপূর্ণ সংলাপের ভিত্তি হতে পারে। তথ্যসূত্র আল জাজিরা। জানিয়ে দিব, ভারতের যেসব স্থাপনা ধ্বংস করেছে পাকিস্তানের রাষ্ট্রীয় গণমাধ্যম এবং নিরাপত্তা সূত্রের তথ্য অনুসারে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের অপারেশন বুনিয়ান উন মারসুস এ যেসব লক্ষ্যবস্তুতে আঘাত আনা হয়েছে বলে জানা গেছে, তার তালিকা নিচে দেওয়া হলো। ভারতের পাওয়ার গ্রিড সাইবার আক্রমণে 70% অকার্যকর। আদমপুরে পিএফ এর JF-17 এর হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দ্বারা ভারতের S-400 সিস্টেম ধ্বংস করা হয়েছে। অধিকৃত কাশ্মীরের রাজৌরিতে ভারতীয় সামরিক গোয়েন্দা সংস্থার প্রশিক্ষণ কেন্দ্র, যা পাকিস্তানে সন্ত্রাসবাদ পরিচালনার জন্য দায়ী, কেজিটপ ব্রিগেড সদর দপ্তর, উরিফিল্ড সাপ্লাই ডিপো, আদমপুর, উধমপুর, পাঠনকোট, সোতারগড়, সিরসা, ভাটিন্ডা এবং হালওয়ারা বিমান ঘাঁটি, সেই সাথে আখনুর বিমান ঘাঁটি, অধিকৃত কাশ্মীরের মানকুটের দেহরাঙ্গিয়ারিতে আর্টিলারি বন্দুক অবস্থান, ব্যাসে ব্রহ্মস স্টোরেজ সাইট, পোকলিয়ান সেক্টরে ঠিক বিপরীতে ভারতীয় পোস্ট, এলওসি জুড়ে রাবতান ওয়ালি পোস্ট, জাজিরা পোস্ট কমপ্লেক্স, কাফির মেহেরি, শাহপার 3 এবং গদর টপ সূত্রডন। ভারতের সশস্ত্র বাহিনীর প্রধানদের সঙ্গে মোদীর জরুরি বৈঠক। পাকিস্তানের সঙ্গে উত্তেজনার মধ্যে শনিবার ভারতের 3 বাহিনীর প্রধান, নিরাপত্তা পরামর্শক এবং প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অদ্ভুত নিরাপত্তা পরিস্থিতিতে করণীয় এবং নিজেদের সক্ষমতা নিয়ে বৈঠকটিতে আলোচনা হয়। গতকাল রাতে পাকিস্তানের 3টি বিমান ঘাঁটিতে মিসাইল হামলা চালায় ভারত। এর কিছুক্ষণ পর পাকিস্তানও পাল্টা হামলা চালানো শুরু করে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেছেন, ভারতের আগ্রাসনের বিরুদ্ধে আজ পাকিস্তানের সশস্ত্র বাহিনী সমন্বিত শক্তিশালী হামলা চালিয়েছে। তিনি জানান, ভারত যেসব সামরিক অবকাঠামো ব্যবহার করে পাকিস্তানের উপর হামলা চালিয়েছে, সেগুলো লক্ষ্য করেই পাকিস্তান হামলা চালিয়েছে। প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ আরো বলেন, পাকিস্তান তাদের নিরীহ মানুষের রক্তের বদলা নিয়েছে। এদিকে পাকিস্তান তাদের সেনাদের সীমান্তের দিকে আনছে এবং হামলার প্রস্তুতি নিচ্ছে বলে দাবি করেছে ভারত। শনিবার এক সংবাদ সম্মেলনে ভারতীয় সশস্ত্র বাহিনীর মুখপাত্র কর্নেল সোফিয়া কোরেশি এমন তথ্য জানান। পাকিস্তানের সেনাদের মুভমেন্টের প্রেক্ষিতে ভারতও যথাযথ প্রস্তুতি নিয়েছে বলে মন্তব্য করেন এই সেনা কর্মকর্তা। তিনি বলেন, আমরা লক্ষ্য করেছি পাকিস্তানের সেনাবাহিনী তাদের সেনাদের সম্মুখ অভিযানে আনছে, যা নির্দেশ করছে উত্তেজনা আরো বাড়াতে আক্রমণের প্রস্তুতি নিচ্ছে তারা। সোফিয়া আরো বলেন, ভারতের সশস্ত্র বাহিনী সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে প্রস্তুত আছে। পাকিস্তানের সব ধরনের বৈরিতার জবাব সফলভাবে দেওয়া হয়েছে। উত্তেজনা হ্রাস না করার যে প্রতিশ্রুতি ভারতের সশস্ত্র বাহিনী রয়েছে, সেটি আমরা আবারও পূর্ণ ব্যক্ত করছি। যদি পাকিস্তান সেনাবাহিনী এমন প্রতিশ্রুতি দেয়, ভারতের এমন দাবির পর পাকিস্তান এখন পর্যন্ত নিশ্চিত করেনি তারা সেনাদের সীমান্তের দিকে নিয়ে যাচ্ছে কিনা। সূত্র এনডিটিভি। ভবিষ্যতে যে কোনো সন্ত্রাসী হামলাকে যুদ্ধ হিসেবে নেবে ভারতের মাটিতে ভবিষ্যতে যে কোনো ধরনের সন্ত্রাসী হামলাকে সরাসরি যুদ্ধের সামিল হিসেবে বিবেচনা করা হবে, এমন হুঁশিয়ারি দিয়েছে দিল্লি। একই সঙ্গে বলা হয়েছে, এমন কোন হামলা হলে তাৎক্ষণিক ও সমপর্যায়ের সামরিক জবাব দেওয়া হবে। ভারতীয় সরকারের ভাষায়, সন্ত্রাস মোকাবেলায় এবার কোন রকম ছাড় দেবে না তারা। শনিবার বিকেলে দেশটির উচ্চ পর্যায়ের সরকারি সূত্রের বরাতে এ তথ্য প্রকাশ করে ভারতের শীর্ষ স্থানীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়া। প্রতিবেদনে বলা হয়, পাকিস্তান ভিত্তিক সন্ত্রাসী তৎপরতার বিরুদ্ধে লড়াইয়ের কৌশলে বড় পরিবর্তন এনেছে ভারত। সীমান্তে চলমান উত্তেজনা এবং সাম্প্রতিক হামলাগুলোর পরিপ্রেক্ষিতে দেশটি এমন সিদ্ধান্ত নিয়েছে। সরকারি সূত্রগুলো বলছে, ভবিষ্যতে কোনো হামলা হলে তা যুদ্ধ ঘোষণার ইঙ্গিত বলেই বিবেচিত হবে। গত 22 এপ্রিল জম্মু ও কাশ্মীরের পর্যটন শহর পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় 26 নিরীহ পর্যটক নিহত হন। ভারত অভিযোগ করে এই হামলার পেছনে ছিল পাকিস্তান থেকে পরিচালিত জঙ্গি সংগঠনগুলো, যদিও ইসলামাবাদ বরাবরের মতো এই অভিযোগ অস্বীকার করেছে। পেহেলগামের ওই ঘটনার পর থেকেই কাশ্মীর সীমান্তে উত্তেজনা চরমে পৌঁছায়। টানা 12 রাত ধরে চলে গোলাগুলি ও হামলা পাল্টা হামলা। পরিস্থিতির জবাবে ভারত গত মঙ্গলবার চালায় অপারেশন সিঁদুর, যার আওতায় পাকিস্তান নিয়ন্ত্রিত অন্তত 9টি জায়গায় নিশানা করে মিসাইল হামলা চালানো হয়। ভারতের এই অভিযানের পর পাল্টা জবাব দেয় পাকিস্তান। শুক্রবার মধ্যরাত থেকে তারা শুরু করে অপারেশন বুনিয়ান উন মারসুস। ইসলামাবাদ দাবি করেছে তারা ভারতের অভ্যন্তরে ড্রোন ও মিসাইল হামলা চালিয়েছে এবং দিল্লির S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও ধ্বংস করেছে।
করেছে। এছাড়া পাকিস্তানের দাবি তারা ভারতের শাসক দল বিজেপি ও সরকারি কিছু ওয়েবসাইটে সাইবার হামলা চালিয়ে তা হ্যাক করেছে। তবে এসব দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলোর মতে পাকিস্তান সেনাবাহিনীর ছত্র ছায়ায় এখনো সক্রিয় রয়েছে বহু জঙ্গি ক্যাম্প। এসব ক্যাম্প সেনা স্থাপনার কাছাকাছি পরিচালিত হচ্ছে, যা থেকে বোঝা যায় পাকিস্তান রাষ্ট্রীয়ভাবেই এসব তৎপরতায় জড়িত। দিল্লি এখন এইসব ঘটনাকে আর আলাদা সন্ত্রাস হিসেবে দেখছে না, বরং তা রাষ্ট্রীয় সন্ত্রাস ও পরোক্ষ যুদ্ধ হিসেবে বিবেচনা করছে। এই অবস্থায় ভারত স্পষ্ট করেছে ভবিষ্যতে যে কোনো ধরনের সন্ত্রাসী হামলার অর্থই হবে যুদ্ধ, আর সে যুদ্ধের জবাব দেওয়া হবে উপযুক্ত সামরিক কৌশলে। উত্তেজনা বৃদ্ধি চাই না বলছে দিল্লি। কারণ কি, কেন এত ভয় নরেন্দ্র মোদীর অন্তরে? নরেন্দ্র মোদী এখন ভয়ে কুপকাত হয়ে গেল কেন? হামলা চালাতে না চালাতেই পাল্টা হামলার মুখোমুখি হয়ে এমন ধরাশায়ী হলো এবং সাথে সাথে মুহূর্তের মধ্যে যুদ্ধবিরতিতে সম্মতি হওয়ার কারণ কি? কাশ্মীর ইস্যুকে ঘিরে হামলা, পাল্টা হামলা। এরই মধ্যে এবার ভারতের 3টি বিমান ঘাঁটিতে পাকিস্তানের হামলার স্বীকারোক্তি দিল দিল্লি। তবে পরিস্থিতিকে আরো জটিল না করে শান্ত রাখার বার্তা দিয়েছে ভারত। স্থানীয় সময় শনিবার এক জরুরি সংবাদ ব্রিফিং এ ভারত জানায় পাকিস্তান উচ্চ গতির ক্ষেপণাস্ত্র দিয়ে তাদের উধমপুর, পাঠানকোট ও বাথিন্ডা বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে। এর আগে ভারতের রাজধানী দিল্লিতে আয়োজিত ওই ব্রিফিং এ উপস্থিত ছিলেন পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি, সেনাবাহিনীর কর্নেল সোফিয়া কুরেশি এবং ভারতীয় বিমান বাহিনীর উইং কমান্ডার বমিকো সিং। প্রেস ব্রিফিং এ তারা বলেন, আমরা উত্তেজনা বৃদ্ধি করতে চাই না, তবে দেশের সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। এর আগে শুক্রবার মধ্যরাতে পাকিস্তান সেনাবাহিনী দাবি করে অপারেশন বুনিয়ান উন মারসুস পরিচালনার মাধ্যমে তারা ভারতের 3টি বিমান ঘাঁটি ও একটি সুপারসনিক ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে সফলভাবে হামলা চালিয়েছে। পাকিস্তানের দাবি, পাঞ্জাবের অমৃতসরের বিয়াসে অবস্থিত ভারতের ব্রহ্মোস ক্ষেপণাস্ত্রের মজুদাগার পুরোপুরি ধ্বংস করা হয়েছে। ব্রহ্মোস হলো ভারত ও রাশিয়ার যৌথ উদ্ভাবিত একটি সুপারসনিক ক্ষেপণাস্ত্র, যা সর্বোচ্চ 800 কিলোমিটার পর্যন্ত লক্ষ্যবস্তুতে আঘাত আনতে সক্ষম। এটি জাহাজ, সাবমেরিন, যুদ্ধ বিমান ও স্থল ভিত্তিক প্ল্যাটফর্ম থেকে উৎক্ষেপণযোগ্য। ভারতের পাল্টা অভিযান শুরু হয় শুক্রবার রাতেই। অপারেশন সিঁদুর নামের ওই অভিযানে পাকিস্তানের 3টি সামরিক বিমান ঘাঁটিতে হামলা চালানো হয়। রাওয়ালপিন্ডির নূর খান ঘাঁটি, সরকটের রাফিকি ঘাঁটি এবং চকওয়ালের মুরাইদ ঘাঁটি ছিল লক্ষ্যবস্তু। পাকিস্তান দাবি করেছে রাওয়ালপিন্ডির গুরুত্বপূর্ণ নূর খান ঘাঁটিতে ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। যদিও স্থানীয় সময় রাত 2:30টার দিকে রাওয়ালপিন্ডি ও ইসলামাবাদ জুড়ে বিস্ফোরণের তীব্র শব্দ শোনা গেছে। এরপরই পাকিস্তান চালায় তাদের পাল্টা আক্রমণ। ভারত ও পাকিস্তানের মধ্যে এই সামরিক উত্তেজনা দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতিকে নতুন করে সংখ্যায় ফেলেছে। আন্তর্জাতিক মহল এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে এবং উভয় পক্ষকে সংযম দেখানোর আহ্বান জানিয়েছে। দিল্লির ভাষ্যমতে তারা এই মুহূর্তে যুদ্ধ নয়, বরং কূটনৈতিক ও কৌশলগতভাবে উত্তেজনা নিয়ন্ত্রণ করতে চায়। তবে পাল্টাপাল্টি অভিযানের এই ধারা থামানো না গেলে তা দুই দেশের মধ্যে পূর্ণমাত্রার সংঘর্ষে রূপ নিতে পারে বলে আশঙ্কা বাড়ছে।